আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান মিন্টু। আপনাদের মাঝে হাজির হয়েছে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আলাপ আলোচনার বিষয় হচ্ছে উম, বিশেষ করে সামনে কোরবানি আসছে। এই কোরবানির ঈদের ভিতরে যে অনেক ভাইয়েরা আছেন পশু কিনেন, পশু কিনে, গরু কিনে, ছাগল কিনে ঠকে যান বা আপনারা প্রতারিত হন। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমার এই আলাপ আলোচনাটি। আশা রাখি এই আলাপ আলোচনাটি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই কাজে আসবে। আমরা যেই দিকগুলো জানি সেই দিকগুলো হচ্ছে, অনেক ভাইয়েরা মনে করেন যে আল্লাহ রাস্তায় কোরবানি দেব, এইখানে ঠগাঠগির কি আছে, প্রতারিত হওয়ার কি আছে, ঠক দিতের কি আছে? আরে ভাই, ঠক দিতের কিচ্ছু নেই, আবার অনেক কিছুই আছে। কিভাবে? যে অনেক অসাধু ব্যবসায়ী আছে, যে তারা এই কুরবানির পশু নিয়ে একটা বড় ধরনের ব্যবসা করে, একটা দুর্নীতি করে, একটা দুই নম্বরই করে। এরা, এদের কাছে ধর্ম টর্ম তখন এদের কাছে মনে থাকে না, এদের ধর্ম এরা ভুলে যায়। তো কি করে তারা? পশুর, গরু হোক ছাগল হোক, এটি এগুলোর শরীরে সুই বা ইঞ্জেকশন পুশ করে এটিকে মোটা করার জন্য, মোটা করে তারপরে বাজারে বিক্রি করবে, যে যাতে বেশি মুনাফা অর্জন করা যায় বা বেশি লাভ করা যায়। তো আমার আজকের আলাপ আলোচনাটি মূলত একটু সতর্কতা, সবাইকে সতর্ক করার জন্য মূলত আজকে আমার এই আলাপ আলোচনাটি, যে যাতে কোনো মানুষ গরু কিনে, ছাগল কিনে প্রতারিত না হয় এবং না ঠকে এবং না বিপদে পড়ে। সেই জন্যই মূলত আজকে আমার এই আলাপ আলোচনাটি। যে অনেকে আছে যে বড় গরু কিনতে গেছে, গরু দেখতে শুনতে খুব ভালো এবং গায়ে পয়ে খুব সুন্দর, কিন্তু সে জানে না এই গরুটিকে সুই মারা হয়েছে বা সুই দেওয়া হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ীরা আছে, ওরা কুরবানির 15 দিন থেকে 1 মাস আগে এই রকমের সুই দেয় গরুরে, ছাগলরে সুই দেয়, গরুরে সুই দেয়, দিয়ে তারপরে ওরা এইগুলো বাজারে এনে তারপরে ওরা বিক্রি করে, যাতে ওরা ভালো মুনাফা অর্জন করতে পারে, বেশি লাভ করতে পারে, এই আশায়, এই জন্যে। তো আমি বলবো, আপনারা যারাই কোরবানি দিবেন, ঠিক আছে, আল্লাহর রাস্তায় তো কোরবানি দেওয়া, আল্লাহ আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, সেটি হতে হবে স্বচ্ছ। স্বচ্ছ বলতে টাকাটা হইতে হবে আপনার স্বচ্ছ, সঠিক, কোনো যেরকমের দুর্নীতি, দুই নম্বরই এগুলো টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি কতটা সুফল হবে, এটা একমাত্র আল্লাহ পাকই জানেন। তা আপনারা চেষ্টা করবেন স্বচ্ছ টাকা, স্বচ্ছ একটা পশু কিনে তারপরে ইনশাল্লাহ কোরবানি দেওয়ার। যদি আপনারা সেটি পারেন, তাহলে ইনশাল্লাহ আমি বলবো অবশ্যই আল্লাহ পাক কোরবানি কবুল করবে এবং আপনার মনও ভালো থাকবে। আপনি চিন্তাও করবেন যে না, আমি এবার গরুটা ভালো কিনতে পেরেছি এবং কোরবানিও দিয়েছি, খুব ভালো হয়েছে। আর অনেক ভাইয়েরা আছেন তাড়াহুড়া করে গরু কিনেন, তো তাড়াহুড়ো কোনো কাজই ভালো না, তাড়াহুড়োর কাজ হইলো খারাপ, তাড়াহুড়োর কাজ ভালো হয় না। আপনারা ধৈর্য ধারণ করে
একটু সময় নিয়ে তারপরে গরু হোক ছাগল হোক এগুলো কিন, দেখে শুনে কিন, বুঝে কিন। যদি আপনি না বুঝেন, যে বুঝে যে চিনে তারে নিয়ে কিন। এটা হচ্ছে একটা দায়িত্ব। আবার অনেকে মনে করেন যে আপনারা আল্লাহর রাস্তায় কোরবানি দেবেন, আল্লাহর রাস্তায় যে কোরবানিটা আমি দিমু তা আল্লাহরে রাজি খুশি করানোর জন্য, এখানে ঠক জিতের কি আছে? ঠক জিতের কিচ্ছু নেই। কিন্তু অনেকে এই দেখা যায় সুবিধা গরু কিনে, অনেক গরু মারা যায়, অনেক ছাগল মারা যায়, অনেকে মনে কষ্ট পায়, অনেকে কোরবানি দিতে পারে না, অনেকে চিন্তায় পড়ে যায়। এই জন্যই মূলত আজকে আমার এই আলাপ আলোচনাটি, যাতে আপনারা সঠিকভাবে, সামনে কুরবানির ঈদ আসছে, এই ঈদে আপনারা সুন্দরভাবে সঠিকভাবে সবাই সকলে গরু কিনতে পারেন, ছাগল কিনতে পারেন, সুন্দর মতো কুরবানি দিতে পারেন এবং আপনাদের মন সকলেরই ভালো থাকে। এই জন্যই মূলত আমার এই আজকে আলাপ আলোচনাটি। অবশ্যই আমি আশা রাখি এই আলাপ আলোচনাটি আপনাদের ভালো লাগবে এবং এই আলাপ আলোচনাটি আপনাদের কাজে আসবে। যদি আমার এই আলাপ আলোচনাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।